আগামী কয়েকদিনের মধ্যে ভোটের দিনক্ষণ ঘোষণা করতে পারে ভারতের নির্বাচন কমিশন। তার আগেই জোর কদমে শুরু হয়েছে নির্বাচনী প্রস্তুতি। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি নদিয়াতেও কেন্দ্রীয় বাহিনী পৌঁছতে শুরু করেছে। এদিকে এসআইআর নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। প্রয়োজনীয় নথিপত্র জমা করেও বিচারাধীন হিসেবে ভোটারদের চিহ্নিত করা হয়েছে। এই ইস্যুতে আইন শৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয় তার জন্য ভোট ঘোষণার আগেই আরও কেন্দ্রীয় বাহিনী আনা হচ্ছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যে নদিয়া জেলার 12 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে গিয়েছে। আগামী 10ই মার্চের মধ্যে আরো 14 কোম্পানি পৌঁছানোর কথা। ফলে ভোট ঘোষণার আগেই জেলায় মোট 26 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। জেলা প্রশাসন সূত্রে খবর, এই বাহিনী মোতায়েন করাকে কেন্দ্র করে ইতিমধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। দুই পুলিশ জেলার বাহিনী বন্টন, রুট মার্চের পরিকল্পনা এবং স্পর্শকাতর বুথ চিহ্নিতকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ভীমপুর থানা পুলিশ রুট মার্চে আপনার এলাকায় এলো, কি বলবেন, কেমন লাগছে? ভালো লাগবে বলবে। এখানে ভোটে কোনো রকম গন্ডগোল বা কিছু হয়? না। আপনার বাড়ি, গ্রামের নাম কি? রামপুর আপনার নাম? সুভাষ।